এতদিন আমি কান্না করে বুঝলাম আল্লাহ কান্না পছন্দ করেন, এই জন্য আমি এতদিন কাঁদছি জাহান্নামের ভয়। এখন আমি কান্না করি আল্লাহর মোহাব্বত বাড়ানোর জন্য। ওমরে ফারুক কান্না করে, ভাই আবু হুরায়রা, হাসরের ময়দানে আল্লাহর সামনে কেউ কথা বলার সাহস হবে না। ওই সময় জাহান্নামের আওয়াজ, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ যদি ঘোষণা করে সব মানুষ জান্নাতে যাবে, একজন মানুষ জাহান্নামী হবে, আমি ওমর ভয় পাইতেছি ওই জাহান্নামী আসামিটা আমি ওমর হয়ে যাই কিনা, এই ভয়ে কান্না করতেছি। ও আল্লাহর বান্দারা, ও যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আমি এতক্ষণ আপনাদেরকে যে কথাগুলো শুনাইলাম, আমি কিন্তু একবারও বলি নাই আমার মতো পাঁচকল্লি টুপি সবাই মাথায় দাও, না হয় গুনাহ হবে। একবারও বলি নাই, বলবো না। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, একবারও বলি নাই কওমিতে না পড়লে তুমি জাহান্নামী, বলি নাই, বলবো না। আমি তাবলিগের লাইনের সন্তান, একবারও কিন্তু আমার কলিজার একটা যুবকেরও বলি নাই তাবলিগ যদি না করো জাহান্নামে যাইবা। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান, একবারও কিন্তু বলি নাই পীরের কাছে না গেলে তুমি জাহান্নামে যাইবা। তাহলে আমি কি বললাম? তোমাকে এই কথাও বলি না, এ যুবক, স্কুল কলেজ বাদ দিয়া আমগো মাদ্রাসায় এসে বড় হুজুর হও, তাও কিন্তু বলি নাই। কি বলতে চাই? দুনিয়ায় যতদিন বেঁচে থাকবা রে বাবা, গোলামি করবা আমার আল্লাহর, আদর্শ মানবা মদিনাওয়ালা নবীর। স্কুলে পড়া নিষেধ না, যারা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, দোয়া করে গেলাম ডাক্তারি পড়ো ডাক্তার হয়ে যাও, ইঞ্জিনিয়ারিং পড়ো ইঞ্জিনিয়ার হও, তবে বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে যেন কোনো আলেমরা কখনো কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কখনো কষ্ট না পায়, তোমার ব্যবহারে এলাকার মুরব্বীরা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনো মানুষের অন্তরে যেন কষ্ট না পায়। কষ্ট পাইলে বরদোয়া আসবে, বরদোয়া যদি আসে জীবনে সফল জীবন লাভ করতে পারবা না। অতএব সবার সাথে ভালো আচরণ করবা, আল্লাহর কোরআনটা পড়বা, পাঁচ বেলার নামাজ ঠিক মতো পড়বা, মা বাবার দোয়া ছাড়া চলবা না। মা বাবার দোয়া ছাড়া আমিও চেয়ারে বসতে পারি নাই, মা বাবার দোয়া ছাড়া তুমিও পরীক্ষায় পাশ করো নাই। ওই মা বাবার দোয়া নিও, আলেম ওলামা পাইলে দোয়া চাইও, পরামর্শ নিয়ে চলিও রে বাবা। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়া 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তুমি কেন পারবা না? এখন থেকে তৈরি হয়ে যাও, আল্লাহর ভয় অন্তরে জমা করো, স্কুলে পড়ো কলেজে পড়ো, মনেরে বুঝাও, ও মন, আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়েও যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারবো না? আজকে থেকে তৈরি হয়ে যাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হবা না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবা না। যেখানেই থাকো নবীর তরিকা সুন্নত অনুযায়ী চলবা, জবানকে কন্ট্রোল করবা, হাত আর চোখ কন্ট্রোল করবা, অন্তরের কল্পনার গুনাহ থেকে নিজেকে হেফাজত করবা। তবে এটাও সত্য কথা, সবার নসিবে তওবা নসিব হবে না। কেউ তওবার নিয়ত করে বসবে, তওবা করিয়েই যাবে। কারণ আবু জাহাল নবীরে 13টা বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া মুসলমান হয়ে গেল। এই জমিনে কিছু মানুষ ওই আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা, এরা হাজারো বয়ান শুনবে, চোখে পানি আসবে না, মোনাজাতে কান্না করবে না, তওবার নিয়ত করবে না, ময়দানের বাইরে যাইয়া বিভিন্ন মন্তব্য করে আরো গুনার পাল্লা বাড়ি করবে। আর একদল বান্দা ওমরের মেজাজওয়ালা, গুনাহ নিয়ে ডুববে, হঠাৎ করে গুনার কথা স্মরণ যখন হয়ে যাবে, একা একা বয়া বয়া কান্না করবে আর বলবে, ও দয়ার মালিক, মনে হয় যেন এই মাঠের মধ্যে আমার মতো
মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমি কত মানুষের কষ্ট দিলাম কথার দ্বারা, কত কষ্ট দিলাম মাকে, কত কষ্ট দিলাম বাবাকে, কত কষ্ট দিলাম কত বন্ধুকে, কত মুরব্বীকে। ও আল্লাহ, বুঝতে পেরেছি, আজকে থেকে নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের বরদোয়া নিব না, সহি তরিকায় নবীর মোহাব্বত নিয়ে 5 বেলার নামাজ পড়ব। আল্লাহর মোহাব্বত নিয়ে যখন বান্দা তওবার নিয়ত করবে, দিলটা নরম হবে, চোখে পানি আসা শুরু হয়ে যাবে। যাদের দিল শক্ত এদের চোখে পানি আসে না। ও আল্লাহর বান্দারা, তওবা করার যদি কারো অন্তর তৈরি হয়ে যায়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, আজকে থেকেই নবীর তরিকা মেনে চলবা। জবান আর চোখ আর হাতের দ্বারা গুনাহ করবা না, নামাজ ছাড়বা না। আজকে থেকেই যাদের পাক্কা নিয়ত হয়ে গেল, তাদেরকে বলবো খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন, গণনার আকারে বছরে মাস হবে 12টা। কতটা হবে? কিয়ামত পর্যন্ত কোনো বছর 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না। কত মাসে হবে? 12 মাসে বছর হবে। সিদ্ধান্ত কার? আল্লাহর, স্থায়ী সিদ্ধান্ত। আর এই 12 মাসের মধ্যে আবার আল্লাহ পাক 4 মাসকে আলাদা মর্যাদা দিয়েছেন অন্য মাসের তুলনায়। কয় মাস? আল্লাহ বলেন, এই সিদ্ধান্ত আমি করেছি কবে? আসমান জমিন সৃষ্টি করছি যেদিন, ওদিন এই সিদ্ধান্ত করে লাউহে মাহফুজে লেখা হয়ে গেছে। ওই যে 4 মাস বড় দামি শ্রেষ্ঠ, এর মধ্যে 1 মাস রজব, আর হলো হজের মাস, হজের আগের মাস, হজের পরের মাস। এই 4 মাস, জিকাদা, জুলহিজ্জা, মুহররম। নবীজি রজব আসলেই আমল শুরু করে দিতেন এবং উম্মতকে দোয়া পড়তে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজব ও শাবানে আমাদেরকে বরকত দান করেন, হায়াত বাড়ায়া রমাজান পর্যন্ত পৌঁছায়া দেন। আমরা অনেকে জানি, অথচ আমল করি না, পড়ি না। আবার সামনে আসতেছে শবে বরাত। আমাদের বাংলাদেশে এ নিয়েও কিলোকাল বিভিন্ন মতানৈক্য। শাবানের 14তম রাত, তারিখের দিবাগত রাত, 14 তারিখ আরবি শাবানের দিন গিয়া রাত হলো 15 তারিখের রাত। নিসফে মিন শাবান, এই রাতে আল্লাহর রসুলের হাদিস, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াউমাহা, রাতে তোমরা দণ্ডায়মান থেকে আল্লাহর ইবাদত করো, পরের দিনে রোজা রাখো, নফল রোজা। বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই, তবে এতটুকু মনে রাখবেন, শবে বরাত বা আমরা যে নিসফে মিন শাবানের আমল করি, এটা হক। এই আমলটা কি ভাই? করা ফরজ না, করলে ওখানে কোনো গুনাহ নাই। সারা রাতে ইবাদত করবেন, পরের দিন রোজা রাখবেন, এটা হক। বরং এটাকে নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করে তারা বাতিল। তারা কি? বাতিল। হ্যাঁ, শবে বরাতের নামে যদি কেউ সারা রাত ইবাদত বাদ দিয়া গুনাহ করে,
গল্প গুজবে রাত কাটায়, তো সেটা তো সবার কাছেই অপরাধ। সামান্যতম কোনো মানুষের উল্টাপাল্টা চলাফেরা দেখে তো আর মাসআলা ডানবাম হবে না। মাসআলার জায়গায় মাসআলা থাকবে, ফতোয়ার জায়গায় ফতোয়া থাকবে, আমলের জায়গায় আমল থাকবে। আপনি নামাজ পড়েন না, এজন্য নামাজের বয়ান করা যাবে না, এটা তো হতে পারে না। আপনি ঠিকমতো পর্দা করেন না, এর মানে পর্দার বয়ান করা যাবে না, এটা হতে পারে না। এখন তো ইসলাম হাওয়ায় উড়ে, হাওয়ায়। যদি প্রশ্ন করি, ভাই আপনি টুপি পরেন না কেন? বলে টুপির মধ্যেই কি ইসলাম? ভাই আপনি দাড়ি রাখেন না কেন? বলে দাড়ির মধ্যেই কি ইসলাম? ভাই আপনি পর্দা করেন না কেন? বলে পর্দার মধ্যেই কি ইসলাম? মদিনার পোশাক পরেন না কেন? বলে পোশাকের মধ্যেই কি ইসলাম? কি বুঝলাম? টুপির মধ্যে ইসলাম নাই, দাড়ির মধ্যে ইসলাম নাই, পোশাকে ইসলাম নাই, পর্দায় ইসলাম নাই, তো ইসলাম কই? বলে হাওয়ায় উড়ে। ইসলাম হাওয়ায় উড়ে। এই চালাকি চলতেছে সমাজে। আপনি যদি জান্নাত পেতে চান, রসুলের আদর্শ সুপারিশ পেয়ে জান্নাত পেতে চান, আপনি নামাজ পড়তে সমস্যা কেন? দাড়ি রাখতে আপনার সমস্যা কেন? আচ্ছা, আপনাদের জেনারেল লাইনে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি দাড়িওয়ালা নামাজি নাই? তাহলে আপনি উল্টাপাল্টা বক্তব্য দেন কেন? দাড়ি না রাখা এক জিনিস, দাড়ি পছন্দ না করা আর এক জিনিস। কেউ যদি দাড়ি না রাখেন, তাকে গালি দেওয়া যাবে না, কারণ তার অন্তরের হালাত বুঝতে হবে। যদি বলে হুজুর দাড়ি রাখতে পারি না, দোয়া করেন, চেষ্টা করব, তাহলে সে দাড়ি না রাখার পরেও সে মুমিন। আর যদি বলে দাড়ি না রাখলে অসুবিধা কি, বেঈমান। কথা বুঝাইতে পারছি? নামাজ পড়ে না, দোয়া করেন, পড়ব, মুমিন। আর যদি বলে নামাজ না পড়লেও দিল পরিষ্কার, নামাজের প্রয়োজন নাই, বেঈমান। কথা বুঝতেছেন তো? তাহলে নামাজ না পড়া আর পছন্দ না করা এক না। কোরআনের মধ্যে ইসলামের রাষ্ট্রনীতি আছে না নাই? আপনি ইসলামের রাজনীতি করেন না, কোনো দ্বন্দ্ব নাই। যদি বলেন পছন্দ করি না, তবে ঈমান। অনেক নামাজ পড়ে না, দাড়ি রাখে না, আমরা গালি দেই না, বুকে লাগাই, হাসি মুখে সালাম দেই, কথা বলি। যদি অবস্থা তার এমন হয় যে সে নামাজ পছন্দ করে না, তার সাথে আর সালামও নাই, কালামও নাই, সে বেঈমান। তো বছরে মাস হবে 12টা, এর মধ্যে 4 মাস বড় দামি। মুহররম একটা মাস, আরবি বছরের প্রথম মাস, দামি। এই দামি বা শ্রেষ্ঠত্ব দান করছেন আল্লাহ আসমান জমিন সৃষ্টির দিন। অনেকে মুহররমের কারবালার ঘটনা দিয়া প্রমাণ করতে চায় যে কারবালার কারণে মুহররমের দাম, অথচ মুহররমের শ্রেষ্ঠত্ব আসমান জমিন সৃষ্টির দিন সিদ্ধান্ত। ঠিক তেমনি ভাবে রজব, হজের মাস। রসুলের মেরাজ রমাজানে হয়েছে, এই বর্ণনাও আছে। হজের মাসে হয়েছে, হজের আগের মাসে রসুলের মেরাজ হয়েছে। রজবে হয়েছে এরকম কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না, ইতিহাস। নবী নির্দিষ্ট করে বলেন নাই যে মেরাজ রজবে হয়েছে, তবে মেরাজ হয়েছে এটা ঠিক। এটাকে সন্দেহ করলে সে বেঈমান হয়ে যাবে। এবং মেরাজ হয়েছে রসুলের সশরীরে, স্বপ্নে নয়। ১৫০০ বছর পরে বহু নাস্তিক এখনো এই মেরাজের ঘটনাকে অস্বীকার করে, বলে স্বপ্নযোগে হয়েছে। ভালো করে বুঝি, সময় কম যেহেতু। মেরাজ কি, মেরাজ কেন, মেরাজ কিভাবে? মেরাজ সম্মানের লাইনে আল্লাহর মোহাব্বতের বন্ধনে উপরে উঠার নাম মেরাজ। উরুজ থেকে মেরাজ। ভালো করে বুঝার চেষ্টা করেন। সম্মানের মানদণ্ডে রবের মোহাব্বতের বন্ধনে উপরে আগায় যাওয়ার নাম, উঠার নাম মেরাজ। এই মেরাজ 2 প্রকার, জাহিরি আর বাতিনি।
জাহিরি মেরাজ, আর একটা হলো বাতিনি মেরাজ। জাহিরি মেরাজ যেমন রসুলকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে নিতেছেন সম্মানের সাথে, ডানে বামে সামনে পেছনে 70,000 ফেরেশতা, জিব্রাইল মিকাইল সাথে। বাতিনি মেরাজ কেমন? দেখা যায় না কিন্তু মর্যাদায় উপরে আগায় যাইতেছে। এমন একই দস্তারখানে বসা, এক লেভেলে আবু বকর, ওমর, ওসমান, আলী, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে বসা দস্তারখানে খাচ্ছেন। এই 5 জন ব্যক্তি কি সমান মর্যাদার? রহমতের নবীও সেখানে আছেন। এটা হলো বাতিনি মেরাজ। আমার রসুলকে আল্লাহ পাক জাহেরি বাতিনি দোনোটা মেরাজ দান করছেন, এবং সমস্ত নবী রসুলের মেরাজ হয়েছে। সমস্ত নবী রসুলের মেরাজ হয়েছে। সমস্ত নবী রসুলের মেরাজ জমিনে, আপনার আমার রসুলের মেরাজ আরশে আজিমে। সুবহানাল্লাহ আসে না? সমস্ত নবীদের মেরাজ কোথায়? জমিনে। আপনার আমার রসুলের মেরাজ আরশে আজিমে। নাম্বার 3, সমস্ত নবী রসুলদের মেরাজ হলো ইমতিহান, আর আপনার আমার রসুলের মেরাজ হলো ইনআম। সমস্ত নবী রসুলদের মেরাজ হলো পরীক্ষা, আর একমাত্র আমার রসুলের মেরাজ হলো পুরস্কার। কেমনে কেমনে হয়েছে বলার সময় নেই। পয়গম্বর আদম আলা নবিয়িনা আলাইহি সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছে আরাফার ময়দানে। ইব্রাহিম নবীর মেরাজ হয়েছে আগুনের মধ্যে। মূসা নবীর মেরাজ হয়েছে তুর পাহাড়ে। ইউনুস নবীর মেরাজ হয়েছে মাছের পেটের ভেতরে। ঈসা নবীর সাথে মেরাজ দ্বিতীয় আসমানের মধ্যে। দুনিয়াতে সব নবীদের মেরাজ হয়েছে আল্লাহর সাথে মোহাব্বতের বন্ধনে উপরে মর্যাদা আগায় যাওয়ার নাম মেরাজ। নমরুদ তাকায় দেখে ইব্রাহিম নবী আগুনে জ্বলতেছে, কিন্তু না, রবের সাথে মোহাব্বতের কথা চলতেছে। ইউনুস নবী মাছের পেটে আছেন, তবে আল্লাহর সাথে কথা বন্ধ নেই। আল্লাহ আমার নবীকে মেরাজ দেওয়ার জন্য আরশে আজিমে দাওয়াত দিলেন, কারণ সব নবী রসুল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন মুহাম্মদের আশিক। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মেরাজ করালেন রাতের বেলা। কেন? বলে বন্ধুর সাথে বন্ধুর মোহাব্বতের আলোচনা। অন্ধকারে নির্জনে বড় মোহাব্বতের আলোচনা জমে। পুরা রাতও লাগে না, এই রাতের সামান্য সময় রসুলের মেরাজের সময়। নবীজির মেরাজ শুরু হয়েছে বাইতুল্লাহ থেকে। আল্লাহ অর্ডার করলেন, জিবরাইলকে যাও জান্নাত থেকে একটা বোরাক নিয়ে যাও। রহমতের নবীকে দাওয়াত দিয়া বোরাকে নিয়ে আসো। হোয়া হুকুম जिब्राइल को उशिताब बुराक एक जन्नत से कर इंतखाब सजा उसको जेवर से तू ताबा पा फिर उसको तू काबा में ले करके जा। जिब्राइल अमीन जन्नत থেকে একটা বোরাক নিয়া বাইতুল্লাহ হাজির হয়ে গেলেন। বোরাকটা বাইতুল্লাহর মধ্যে রাইখা রাতের গভীর রহমতের নবী ঘুমান। নবীজির আদত
এশার নামাজ পড়েই নবী ঘুমায় যান, দুনিয়াবি কথা কারোর সাথে হয় না। আবার রাতের শেষ ভাগে নবী সজাগ হয়ে আবার ইবাদতে মশগুল হয়ে যান। নবী ঘুমাইলে তার চোখ বন্ধ থাকে, কিন্তু তার কলব কখনো ঘুমায় না। নবীজি কোথায় আছেন ঘুমন্ত? কেউ লিখেছেন শিয়াবে আবু তালিবের মাঝে নবী ঘুমান, কেউ বলছেন না নবী চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমন্ত, কেউ বলেছেন রহমতের নবী হাতিমে কাবায় ঘুমান। তিনটা কথাই সত্য। শিয়াবে আবু তালিবের এরিয়ার মাঝখানে চাচাতো বোনের ঘর। জিব্রাইল আমিন ওই ঘরে ঢুকলেন উপর থেকে, ছাদ থেকে, দরজা খুলেন নাই। জিব্রাইল আমিনের 600 নূরের পাখা এক পার্শ্বে চাপাইয়া রহমতের নবীকে সজাগ করলেন। পা মোবারকের তলায় পাখা স্পর্শ করেছে, নবী সজাগ হয়ে গেছেন। তাকায় দেখে জিব্রাইল, কি ব্যাপার? বলে সুসংবাদ নিয়ে আসছি। বলে উপর থেকে এরকম ছাদ ছিদ্র কেন? বলে আমি উপর থেকে নামছি। দরজা দিয়ে কেন ঢুকো নাই, উল্টা ঢুকলা কেন? জিব্রাইল বলেন আজ যত ব্যবহার সব হবে উল্টা। রহমতের নবীকে ওখান থেকে উঠাইয়া হাতিমে কাবায় নিলেন। নবী ওখানে গিয়ে আবার তন্দ্রায় পড়েছেন, আবার ওখান থেকে উঠাইলেন। উঠাইয়া জমজম কূপের কিনারায় নিয়ে গেছেন। নবী বলেন ওখানে নেওয়ার পরে জমজম কূপের পানি দিয়ে আমি অজু বানাইলাম। আমাকে চিতভাবে শোয়া দেওয়া হলো, আমার বুকটাকে চেরা হলো। বুকের মাঝের থেকে কলব মোবারক বের করে স্বর্ণের পেয়ালায় রাখা হলো। জমজম কূপের পানি দিয়া ধুইয়া ফেললো, আবার ভেতরে দিয়া লাগায় দিল। আগের মতো হয়ে গেল, সেলাই লাগলো না, রক্ত গেল না, কোনো ব্যথাও পেলাম না। এইভাবে ওপেন হার্ট সার্জারি আমাকে করা হয়েছে 4 বার। কয়বার? 4 বার। ভেতর থেকে কলব বের করছে, আবার লাগায় দিছে। কোনো সেরাফারা অস্ত্র লাগে নাই, সেলাই লাগে নাই, ব্যথাও পাই নাই, রক্তপাত হয় নাই। জমজমের পানি দিয়ে অজু বানায় 2 রাকাত নামাজ আদায় করলাম। সফর করার সুন্নত তরিকার নিয়ম শিখায় দিলেন। বান্দা তুমি সফরে যাইবা, অজু বানায় 2 রাকাত নামাজ আদায় করে নিরাপদের জন্য দোয়া করো। আর আমরা নামাজ বাদ দিয়া সুন্নত আদায় করি, ফেসবুকে স্ট্যাটাস দেই, নিরাপদ সফরের জন্য দোয়া চাই। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করো। আল্লাহ যে এদের উপরে খুশি না, এটাই তার প্রমাণ। ভালো মানুষ অল টাইম এই রাস্তায় থাকে না। অজু করে নামাজ পড়বে, দোয়া করবে, এর বিকল্প যা করবে এটা সুন্নতের খেলাফ। রসুলের আদর্শ এগুলো না। নবীজি বলেন জমজমের পানি কেমন যেন আমার কাছে মনে হয় কাউসারের পানি থেকেও দাম। সাহাবায়ে কেরাম একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জমজমের পানির যে কূপ, এখান থেকে তো কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি লিটার হাজি সাহেবরা নেয়, কমেও না বাড়েও না, এ পানির তলা কই? নবীজি বললেন জমজম কূপের পানির নিচ সম্পর্ক কাউসারের সাথে। এজন্য জমজম কূপের পানি দাঁড়ায় পান করো, কেবলার দিকে ফিরে পান করো।
কারণ পানির দ্বারা মানুষের পিপাসা নিবারণ হয়, তবে জমজমের পানির দ্বারা মানুষের ক্ষুধা নিবারণ হয়। পিপাসা তো নিবারণ হবেই, ক্ষুধাও নিবারণ হবে। 25টা উপকার আছে জমজমের পানির মধ্যে। কয়টা? 3 নাম্বার উপকার হলো জমজম রোগের ঔষধ। এজন্য জমজম পান করার আগে একটা আমল আছে। একবার দরুদ ইব্রাহিমি দোনোটা একসাথে, এরপরে আলহামদু সূরা একবার, কুল হু আল্লাহ 3 বার, এরপর একটা দোয়া আছে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। জমজম পানি পান করবে। এরপরে, ও আল্লাহ, তুমি আমাকে উপকারী জ্ঞান দান করো, এলেম দান করো, বরকতি রিজিক দান করো, এবং তুমি আমাকে সমস্ত রোগ থেকে পরিচ্ছন্ন আমাকে মুক্ত করো, রোগ মুক্তি করে দাও, পবিত্র বানায় দাও। জমজম পানি এত দামি, পৃথিবীর সমস্ত মানুষ, চিকিৎসা বিজ্ঞানীরা একমত, জমজমের মতো বিশুদ্ধ পৃথিবীতে আর কোনো পানি নেই। রহমতের নবী বললেন, নামাজ শেষ, এবার বোরাকি উঠব। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস 1 মাসের পথ। বোরাকি উঠলাম, এক পলকে বাইতুল মাকদিসে নিয়ে গেল। মাঝখানে আরো ঘটনা হয়েছে। কি? প্রথমে আমি গিয়ে মদিনায় নামছি, ওখানে 2 রাকাত নামাজ পড়ছি, ওখান থেকে বোরাক টান দিছে, পথে আবার বাঁচছে তুর পাহাড় দেখলাম, মুসা নবীর কবর দেখলাম, মুসা নবী কবরে নামাজ আদায় করেন। কি আদায় করেন? প্রশ্ন বড় কঠিন। কবরে নামাজের দরকার কি? নাম্বার 2, কবরের মধ্যে নামাজ পড়ে আবার কিভাবে? কবর তো এমনিই ছোট, কেমনে পড়ে? বিভিন্ন প্রশ্ন। এবার আরেক দল দলীয়ভাবে প্রশ্ন করে, সমস্ত নবীরা কবরে মরা, নামাজ পড়ে কেমনে? আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা, কোনো ভেজাল নাই। সমস্ত নবী রাসূল কবরে অল টাইম কিয়ামত পর্যন্ত হায়াতুন নবী, জিন্দা। قال النبي صلى الله عليه وآله وسلم الأنبياء أحياء في قبورهم يصلون। সব নবী পয়গম্বর কবরে জিন্দা, সবাই নামাজ আদায় করেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়াহুম ইউরযাকুন। আম্বিয়া কিরামদের কবরে আল্লাহ খানা দেন। খানা কি দেন? কি রুটি না ভাত? কত প্রশ্ন। কোরআনে বলেন, আমি আল্লাহ এদেরকে রিজিক দেই। আওলাদে রসুল হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই রওজায়ে পাকের পাশে বসে হাজারো ছাত্রদের হাদিস পড়াচ্ছেন। ছাত্রগুলো সেই দামি আল্লাহওয়ালা, একটাও মোবাইলওয়ালা। আর এখন গো ছাত্র সব মোবাইলওয়ালা। যেই প্রতিষ্ঠানে মোবাইল চালাতে দেবে না, সে প্রতিষ্ঠানে ছাত্র পাওয়া যায় না। আগে গিয়া দেখবেই এখানে কি মোবাইলের কোনো টাইট কোনো নিয়ম আছে কিনা, থাকলে এখানে ভর্তি হবে না। বড় আফসোস। আর সে ছাত্র কত আল্লাহওয়ালা। যখন এই হাদিসটা আওলাদে রসুল পড়ালেন যে নবীরা কবরে জিন্দা, হায়াতুন নবী, বলে এটা কেমনে? আবার নামাজও পড়ে, বলে কেমনে? ছাত্ররা প্রশ্ন করা মাত্র আওলাদে রসুল বললেন, যিনি হাদিস বলছেন তিনি তো রওজায় আছে, তাকে জিজ্ঞাসা করো। ছাত্ররাও তো সব 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদওয়ালা, তাকওয়াওয়ালা। মোরাকাবায় গেল, চোখ বন্ধ করে মোরাকাবায় দেখে রসুল সিজদায় পড়ে আছেন।
কেমন আওলাদে রসুল? মদনী রহমতুল্লাহ আলাই, এইটা বন্ধ করতে বলছি না? মদনী রহমতুল্লাহ আলাই কেমন আওলাদে রসুল? রসুলের রওজা মোবারকে জিয়ারতে ঢুকবেন, হঠাৎ মানুষের এত ভিড়, চাপাচাপি করে যাওয়াটা তো সুন্নত না। রসুলের রওজা জিয়ারত করা বরকত, কাউকে ধাক্কা দিয়া যাওয়া কবিরা গুনাহ। এই আবেগলা মুসলমানেরা, হজরে আসওয়াদে চুমা খাওয়া বড় বরকত, কাউকে ধাক্কা দিয়া যাওয়া হারাম। সুন্নাত আদায় করতে গিয়া হারাম গুনায় লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ হেদায়েতের দৌলত দান করে। আওলাদে রসুল দেখলেন যে ধাক্কা দিয়ে যাওয়ার দরকার নেই, আরো পিছনে চলে আসলেন। মদিনাতুল মুনাব্বারা রওজা আতহার থেকে একটু দূরে গিয়া চুপ করে একটা নির্জন জায়গায় বসে চোখ বন্ধ করে মোরাকাবার হালাতে রসুলকে সালাম দিলেন। রসুলের রওজা থেকে আওয়াজ আসতেছে যে আমার আওলাদ, তুমি কাছে এসে যা পাইতা দূরে বসে তা পেয়ে গেছো। এই মিয়া, ওয়াজ কুরুনির ইতিহাস জানেন না কি? ওয়াজ কুরুনির ইতিহাস জানেন না কেউ? রসুলকে দেখে নাই, কিন্তু রসুলের বরকত পাইছে না পায়নি? হ্যাঁ, আপনি দাড়ি কেটে যদি মদিনায় যাইয়া রসুলের রওজার পাশে আজীবন ঘুমান, কি সব হবে আপনার? 24 ঘন্টা আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়, অল টাইম। 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত কবিরা গুনাহ। 1 সেকেন্ডের জন্য গুনাহ লেখা বন্ধ হবে না যতদিন তওবা না করবেন। আপনি সুদের টাকায় ব্যবসা করেন, মক্কার ভিতরে গিয়ে আপনি সেজদায় পড়লেন, লাভ কি যদি তওবা না করেন? হ্যাঁ, আর যদি আপনি রসুলের সুন্নত ভালো করে আমল করেন, এখানে থেকে গরিব মানুষ যদি মদিনায় যেতে নাও পারেন, আল্লাহ পাক কুদরতের দ্বারা রসুলকে ঘুমের ঘরে দেখায় দিন। কি আল্লাহ পারেন না? আসল কি মক্কা মদিনা না সুন্নত?